জ্যোতিষশাস্ত্র মতে আমাদের রাশিচক্রের নবম স্থানকে যেমন প্রধানভাবে গুরুত্ব দিতে হয়, কারণ নবম স্থান মানে ভাগ্য। এই নবম স্থানের উপরে ভাগ্য নির্ধারিত হয়, অর্থাৎ কোনো জাতক জাতিকার জন্মছকে যদি আর পারিপার্শ্বিক গ্রহ নক্ষত্রের অবস্থান ঠিক থাকার সত্ত্বেও তার নবম স্থান বা নবমপতি গ্রহটি যদি কোনোভাবে দুর্বল হয় বা শত্রু গ্রহ দ্বারা পীড়িত হয়, তাহলে ওই জাতক জাতিকার যেমন ভাগ্য বিপর্যয় হতে পারে, ঠিক তেমনই কোনো পরিবারের প্রধান কেন্দ্রবিন্দু হচ্ছে কিন্তু বাবা, পিতা। আর আজকের আলোচ্য বিষয় হচ্ছে কোনো জাতক জাতিকা তার বাল্যকালে কেন তার বাবাকে হারাতে পারে বা তার বাবার মৃত্যু হতে পারে, কি কারণে হতে পারে, এরকম কোন কানেকশন থাকলে এই ধরনের দুর্ঘটনা ঘটতে পারে তার জীবনে। প্রথমত, বাবাকে নির্ধারণ করতে গেলে মানে বাবাকে বিচার করা হয় রবি থেকে। যদি কোনো জাতক জাতিকার জন্মছকে রবি দুর্বল হয় বা রবি কোনোভাবে শনির হাউসে বসে থাকে বা রবি এমন কোনো নক্ষত্রে আছে আর সেই নক্ষত্রাধিপতি গ্রহটি যদি ওই জাতক জাতিকার লগ্ন সাপেক্ষে 12 নম্বর ঘরে বসে থাকে বা দ্বাদশভাবে বসে থাকে এবং দ্বাদশ ভাবটি যদি ওই নক্ষত্রাধিপতি গ্রহের ক্ষেত্রে অশুভ স্থান হয়, তাহলে কিন্তু তার বাল্যকালে পিতৃহানি হতে পারে। বা কোনো জাতক জাতিকার জন্মছকে যদি নবম স্থান বা নবমপতি গ্রহটি যদি কোনোভাবে অশুভ গ্রহের দ্বারা পীড়িত হয় বা নবমপতি গ্রহটি যদি নিচস্থ হয়, কিংবা ওই নবম স্থানে যদি কোনো অশুভ গ্রহ নিচস্থ হয়ে বসে থাকে, তাহলে ওই নবম স্থানের র্যাঙ্ক -2-তে যায় এবং সেক্ষেত্রেও কিন্তু পিতৃহানি নির্দেশ করে থাকে। তো সবার আগে জন্মছক বিচারের আগে আমাদেরকে কিন্তু এই সমস্ত যোগ বা এই সমস্ত নাক্ষত্রিক কানেকশনকে ভালোভাবে বিচার বিবেচনা করে দেখতে হবে, তাহলেই সেই জন্মছক সঠিকভাবে আমরা বিশ্লেষণ করতে পারব। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন যদি আপনারা আপনাদের জন্মছককে এভাবে পূর্ণাঙ্গ বিশ্লেষণ করাতে চান। ধন্যবাদ।